ছয়টি পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি পৌঁছে গেছে পারস্য উপসাগরীয় দেশ ইরান। বিস্ফোরকে দাবি এলো স্বয়ং আমেরিকার প্রভাবশালী সিনেটরের কাছ থেকে। ওয়াশিংটন তেহরান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগ মুহূর্তে এমনই বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। ৬টি পরমাণু বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র গ্রেড ইউরেনিয়াম রয়েছে বলেও দাবি করেন এই সিনেটর। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক লিন্ডসে গ্রাহাম বলেছেন, তাদের কাছে ৬টি বোমা তৈরির জন্য যথেষ্ট উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তারা এটি ব্যবহার করবে। ইরান ৬টি পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি। তারা ইসরায়েলকে শেষ করবে, তারা আমাদেরও পিছু নেবে। অর্থাৎ পরমাণু বোমা দিয়ে ইসরায়েলকে শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পিছু নেবে তেহরান। গত ৭ মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার মাইকেল কুরিলাও জানিয়েছিলেন, তেহরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি। এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত জানুয়ারির মাঝামাঝি এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, পারমাণবিক বোমা অর্জনের লক্ষ্যে কাজ করছে না তেহরান। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব সহ একটি বার্তা পাঠিয়েছেন। তারই প্রেক্ষিতে শনিবার ওমানে প্রথম দফার আলোচনায় বসতে সম্মত হয়েছে দুই দেশ। কিন্তু ইরান পরোক্ষ আলোচনায় সম্মত হলেও এই ইস্যুতে বারবার যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিচ্ছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঙ্কার ছেড়ে বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিরক্ষামূলক ক্ষমতার ভয়াবহ প্রকৃতি সম্পর্কে ভালোভাবেই অবগত আমেরিকা। আত্মরক্ষার জন্য দেশের পর্যাপ্ত প্রস্তুতির উপর জোর দিয়ে তিনি বলেছেন, ওয়াশিংটনকে বিশ্বাস করে না ইরান, তবে আসন্ন পরোক্ষ আলোচনায় সেটি পরীক্ষা করবে তেহরান। মঙ্গলবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে সেখানকার অভিজাত ব্যক্তি এবং মিডিয়া নির্বাহীদের সাথে এক বৈঠকে আরাকচি বলেছেন, আমেরিকানরা ভালো করেই জানে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামূলক শক্তি কতদূর পর্যন্ত প্রসারিত হতে পারে। ইরান যুদ্ধ চায় না, তবে প্রয়োজনে নিজেদের কিভাবে রক্ষা করতে হয় সেটি ভালোভাবেই জানে বলেও আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরান বহুদিন ধরে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক ব্যবহারের জন্য। তবে ২০১৮ সালে ইসরায়েলের একটি অভিযানে ইরানের পারমাণবিক নথি উদ্ধারের পর দেশটির প্রকৃত অভিপ্রায় নিয়েও আরও সন্দেহ সৃষ্টি হয়েছে। নতুন গোয়েন্দা তথ্য সেই সন্দেহ আরও বাড়িয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। জোহরা চৌধুরী সেতু, ৭১।